অসুস্থ, তুমি যাও, আমি যাব না। এ বলছে যদি মরি দুজন একসাথে মরবো, তোমার রাইকে যাব না। এই কারণে সেও আছে। বিপদের সময় আমার ওয়াইফ আমার সাথে সবসময় বিপদের কাছে। আমি অনেক অসুস্থ সময় আমার ওয়াইফের কাছে পাই। যত বিপদ আপদে, আমি গাড়ি কিস্তিতে নিছি, অনেক কষ্ট করছি, আমার ওয়াইফ আমার পাশ থেকে সরে নাই। আর আজকে বিপদের মুখে, আজকে তো আমরা সফলতার দিকে, আমার ওয়াইফ কি আমার ছেড়ে যাইতে পারে? আর সে যাবেও না কখনো। ঢাকা থেকে, মানে ঢাকা আমাদের গাড়ি আগে চলছে, ঠিক আছে, আমরা ঢাকাতেই থাকি এবং ঢাকায় স্থায়ীভাবে বসবাস করি। এই গাড়িগুলো আগে ঢাকা চলছে, এখন চলতে দিচ্ছে না, এবং কি আমরা চালাইলে অনেক বড় বড় মামলা দেয়, ঠিক আছে, 5,000, 10,000, 15,000 এরকম মামলা দেয়। আমরা তাদের অনেক বৈষম্যের শিকার আছি। তারা আমাদের অনেক অত্যাচার নির্যাতন করে। এটা আমাদের যৌক্তিক দাবি, তারা আমাদের যৌক্তিক দাবি মেনে নিচ্ছে না। কারণ আমাদের 26টা ইউনিয়ন কেটে তারা 16টা ওয়ার্ড করছে সিটিতে, আমাদের জায়গায় কেটে নিয়েছে। আমাদের জায়গা থেকে আমরা অবৈধ, আমাদের জায়গায় আমরা নিজেরাই অবৈধ। এই জন্য আমাদের যৌক্তিক দাবি, আমাদের এরিয়া তারা কেটে নিয়ে তারা মেট্রোতে তৈরি করছে, এবং কি বিআরটির চেয়ারম্যান মেট্রো মালিকদের থেকে অনেক অনেক টাকা ঘুষ খেয়ে আমাদের এই কাজটা বাস্তবায়ন করতেছে না, আমাদের যৌক্তিক দাবি মেনে নিচ্ছে না। আমার সাথে আমার ওয়াইফ, বাচ্চা আছিল, ওয়াইফ আছে, সে অনেক অসুস্থ, তাও যাইতে চাইতেছে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না, আমরা রাজপথ ছাড়ছি না। যৌক্তিক দাবি, আমাদের গাড়ি ঢাকা মেট্রোতে চলতে দিতে হবে, এবং কি আমাদের মেট্রো নাম্বার প্লেট দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের মেট্রো নাম্বার প্লেট না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। প্রয়োজন হলে এখানেই থাকবো, এখানেই শহীদ হব, তারপর আমরা রাজপথ ছাড়বো না। আমাদের যে দাবিটা, এই দাবিটা মেনে নিলে তো আমরা তখন থাকতাম না, কারণ আমাদের দাবি মানতেছে না। আমরা অনেক সকালে আসলাম, তারপর আমাদের দাবি মানতেছে না। তো মূলত কিস্তির মাধ্যমে নেওয়া হয়েছে, ঋণ পরিশোধ করা হয়েছে, পুরোপুরি হয় নাই, মানে লাইসেন্স করা হয়েছে, নিজের নামজারি করা এখনো হয় নাই, নামজারি করতে পারে নাই। গাড়ি তো চালাইতে পারতেছে না, নামজারি করবো কিভাবে?